প্রতি বছরই হয়, আর রোজার ঈদেও হয়েছে। আর এবারের আয়োজনটা অনেক সুন্দর হয়েছে, আনন্দ ঈদের। আর মেহেদি জায়গাটা আসলে অনেক সুন্দর। আমি আজকে এখানে মেহেদি দিয়েছি আনন্দ উৎসবে এসে, কনসার্টে আসছি, অ্যান্ড কনসার্টটা অনেক সুন্দর, মেহেদি আয়োজনটা অনেক সুন্দর। এটা আসলে অনেক সুন্দর যে শিল্পকলা প্রতি বছর রোজার ঈদেও কুরবানি ঈদেও একটা আনন্দ মুহূর্ত তৈরি করে, এবং সকলে আসে, বাহিরেরও সকলে আসে, স্টুডেন্টরাও আসে। আসলে একটা গেট টুগেদারটা অনেক সুন্দর হয়। হ্যাঁ, এটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, এটা খুবই দুঃখজনক বিষয়, যেটা আমরা ধরে রাখতে পারিনি। এটা আলোচনা করতে গেলে, এই বিষয়ে কথা বলতে গেলে অনেক ইতিহাস, অনেক কিছু টানতে হয়। একটা শ্রেণীর জন্যই আমরা বাংলা সংস্কৃতিগুলো ধরে রাখতে পারছি না। হ্যাঁ, ঈদ তো ঈদ বলেন, পূজা বলেন, বড়দিন বলেন, পহেলা বৈশাখ বলেন, এটা তো উৎসব দিনগুলো, এইসব দিন উৎসব মানুষের জন্য। আমি কোনো ধর্ম নিয়ে বলবো না, উৎসব মানুষের জন্য। যেহেতু এটা কোরবানি ঈদ, একটা শ্রেণী বলবে যে এটা ওই ধর্মের না, হ্যাঁ, কিন্তু এতে উৎসব পালন করতে কিন্তু কোনো বারণ নেই। হ্যাঁ, উৎসব সবার জন্যই। সবাইকে ঈদ মোবারক, সবাই ভালো থাকে। ফার্স্ট অফ অল আমরা কনসার্ট দেখতে পারতেছি, সেকেন্ড আমরা এখানে মেহেদি দিচ্ছি, তো অবশ্যই খুব ভালো লাগছে। আমরা ফ্রেন্ডরা আজকে সবাই এসেছি এনজয় করার জন্য, চাঁদ রাতের দিন, তো খুবই ভালো লাগছে। কথা বলতে অ্যাজ আ হেনা আর্টিস্ট আমার কখনো মেহেদি দেওয়া হয় না। দেখা যায় যে বেশিরভাগ সময় হচ্ছে ঈদের 2 দিন পর আমি নিজের মেহেদি দিই, কারণ বাসায় যেয়ে আমার ফ্যামিলি মেম্বারদেরকেও দিয়ে দিতে হবে, মানে নিজের টাইম নেই অ্যাকচুয়ালি। মানুষকে হ্যাপি রাখতে পারলেই হলো। ভালো লাগছে, সাথে কনসার্টও দেখতে পাচ্ছি, মেহেদি দিয়েও দিচ্ছি, সব মিলে ভালো, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে ছোটোবেলা থেকে করতে করতে আসলে ডিজাইন এখন মাথায়, মানে কারো হাত দেখলে ডিজাইন একাই চলে আসে, এখন ডিজাইন দেখতেও হয় না, এটাই।